থাকবো না এবার বন্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। এই প্যান্ডেলটা পরিচালনা করেছে শিলিগুড়ি সঙ্গশ্রী ক্লাব। এটা তাদের 58তম পূজা। এই যে প্যান্ডেলটা অবস্থিত, এখানে যদি আপনারা আসতে চান তো শিলিগুড়ি জংশন থেকে 30 টাকা ভাড়া লাগতে পারে। এটা সুভাষপল্লির আশেপাশে অবস্থিত। ক্লাবের নাম সঙ্গশ্রী ক্লাব। ফুল ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। শুরুতে যে কথাটা বললাম সেটা বলেছে কাজী নজরুল ইসলাম। আর এই প্যান্ডেলটা যে অবস্থিত হয়েছে এটা একটা অনেক বড় ঘটনাকে নিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা। এটা হচ্ছে কদিন আগেই ঘটে গেল যে ঘটনা, আরজি কর মেডিকেলের ঘটনা, সেই ঘটনাকে বিশেষ করেই এই প্যান্ডেলটা অবস্থিত। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই কথাটাকে নিয়ে এই প্যান্ডেলটা অবস্থিত। আরজি করের যে ঘটনা ঘটেছিল এটা অনেক দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনাকে নিয়েই এই প্যান্ডেলটা। আজকের থেকে এখনও 15 দিন বাকি, তো অনেক কাজ পড়ে আছে, তাদের কাজ কমপ্লিট হয়নি। তার মধ্যে আমি চলে আসছি। দিনটা ছিল হালকা বৃষ্টি, তার মধ্যেই আমি ভিডিওটা নিলাম। আর অবশ্যই যখন প্রতিমা বসবে ফুল যে গ্রাফিক্সটা কেমন হয় সেটা অবশ্যই তুলে ধরব। এই প্যান্ডেলের আশেপাশের লোকজনের কাছে কথা বলে যা বুঝলাম, মানে এই দৃশ্যটা যে বানাবে এটা হচ্ছে একটা মেয়ে একা ঘর থেকে যে বেরোতে পারে না, সেটাকে অবলম্বন করেই এই প্যান্ডেলটা তৈরি করা হবে। একটা পরিবারের মেয়ে একা কীভাবে বাইরে বেরোতে পারবে সেই বিষয়কে নিয়েই অবস্থিত এই প্যান্ডেলটি। রাতের দিনে মানে যে কোনো সময়ে সে নিরাপত্তাতে ঘুরতে পারে, এটাই মেন কারণ। মানে একটা মেয়ের স্বাধীনতা। যেমন আরজি কর ঘটনাটা ঘটে যাওয়ার পরে লোকেদের ভয় ধরে গেছে, সেই বিষয়টাকে অবলম্বন করে এই প্যান্ডেলটি। তো আপনারা আসেন, ভিজিট করেন শিলিগুড়ি এই লোকেশনের এই প্যান্ডেলটি। এটা সুভাষপল্লির আশেপাশেই, এটা সঙ্গশ্রী ক্লাব। হ্যাঁ, আমি একটা আগে দুর্গাপুজোর ভিডিও দিয়েছিলাম, সেটা আপলোড র্যাঙ্ক করেছিল, তো ওই বিশেষে এই ভিডিওটা দিলাম। তখন যে ভিডিওটা আপলোড করেছিলাম 1 মাস আগে কিংবা 3 সপ্তাহ আগে, তখন সম্পূর্ণ কাজ হয়নি, তো দিতে পারিনি, এবার দিলাম। আর এটা আমার নতুন চ্যানেল, প্লিজ অল্প সাবস্ক্রাইব আর সাপোর্ট করবেন যাতে এগোতে পারি। ভিডিওটা সবার মাধ্যমে শেয়ার করবেন। জানি না এবছর পূজাটা কেন অন্য নিয়মে, ষষ্ঠী একদিন, সপ্তমী একদিন, অষ্টমী নবমী একদিন আর দশমী একদিন, 3 দিনে পূজা কমপ্লিট। এবং আমি 2 নাম্বার যে প্লেসটা তুলে ধরবো এটা হচ্ছে মাটিগাড়া, খাপড়াইল মোড় মাটিগাড়াতে অবস্থিত। এটা হচ্ছে বিধানসভা পার্লামেন্ট, ব্যাঙ্গালোর। এই ক্লাবটার নাম হচ্ছে মায়াদেবী সংঘ। এই ক্লাবে মানে এই বছর 2024 সালে স্থাপন করবেন তারা বিধানসভা পার্লামেন্ট। তো সম্পূর্ণ কাজ এখনও হয়নি কোনো প্যান্ডেলে, তার আগেই এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন পুরা লাইট ফিট করবে তখন অবশ্যই প্রতিমা সহ এই মন্দির থেকে আপনাদের ভিজিট করাবো, খুব ভালো হবে। এটা হাই রোড থেকে স্পষ্ট বোঝা যায় এবং দেখা যায়। এই প্যান্ডেলের সৌন্দর্য যে হবে এটাই হচ্ছে মানে পার্লামেন্টের লাইট ফাইট, পার্লামেন্টের মতো দেখতে, মানে পার্লামেন্ট তৈরি করবে তারা। তো আজকে সারাদিন বৃষ্টি, আর 15 দিন পর দুর্গাপুজো, তো আপনারা সবাই সেইভাবে প্রস্তুত হয়ে নেন। তো আসেন আমাদের শিলিগুড়ি গেল ভিজিট করেন, দেখেন নিজের চোখে প্যান্ডেল দুর্গাপূজার সময়। আমি শুধু 2টা প্যান্ডেল দিয়েই ভিডিওটা শেষ করতে চাই। এবং শিলিগুড়িতে অনেক বড় বড় প্যান্ডেল রয়েছে, যেটা ট্রাফিক আর শিলিগুড়ি অনেক ব্যস্ততম শহর, সেই কারণে দেখাতে পারলাম না। আপনারা দুর্গাপূজার সময় আসেন, শিলিগুড়ি ভিজিট করেন, অনেক ভালো লাগবে। তো দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। বেস্ট অফ লাক।